বর্তমানে আমেরিকার মধ্যে, গতদিনও বলেছি, আজকে বলে দেই, আমার যুবক ভাইরা এই থেকে মোটিভেট হবে, মোটিভেশন নিতে পারবে। আমেরিকার হলিউডের মরকজের মধ্যে আগুন ধরেছে কি ধরেছে না আপনারা জানবেন যে আজকে 1 সপ্তাহ হয়ে গেল ওই জায়গার মধ্যে উপর থেকে ফ্লাইং জেট দিয়ে জল মারতে মারতে, বালি ছিটাইতে তারপরেও আগুনগুলা থামাইতে পারে না। এক পর্যায়ে আমেরিকার বড় বড় মানুষ মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গিয়েছে, 7 থেকে 10 জন আলিম উলামাদেরকে গেছে গিয়ে বলেছে, বাবারে বাইরা, তো আপনারা যদি আসমানওয়ালার যদি কোনো কিছু তিলাওয়াত করো আগুনের সম্মুখে দাঁড়াইয়া, হয়তোবা আগুন আসমানওয়ালা বন্ধ করে দিতে পারে। ওই সময় সঙ্গে সঙ্গে 7 থেকে 10 জন উলামারা আগুনের সম্মুখে গিয়ে ফায়ারের কাপড় পরিধান করে ওই আগুনের সম্মুখে গিয়ে তারা সবাই আল্লাহু আকবার বলে আজান দিতেছে। পৃথিবীবাসী এই দৃশ্যটি দেখতেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে কি না দিয়েছেন প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ বলতেছেন, বন্দারে আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কাছে আয়। ও বন্দা, আমি আল্লাহ ভালোবাসি। ও বন্দা, আমি আল্লাহ তোকে ভালোবাসি, এর জন্য আমি কালাম দিয়েছি, আমার হাবিবকে পাঠাইয়াছি। আমি আল্লাহ তোর সাথে বেহেশতে দেখা করার জন্য। বন্দারে তুই আমি আল্লাহ থেকে দূরে যাইস না। তারপরেও আমার যুবক ভাইরা, বছরের পর মাসের পর মাস যায়, ওয়াক্তের পর ওয়াক্ত যায়, কিন্তু নামাজ পড়ি না। আজান শুনে শুনে আমার যুব সমাজ কিভাবে আপনি মসজিদের পাশ দিয়ে চলে যাও। যুবক এই যুবক থাকবে না, এই জওয়ান কি থাকবে না, একদিন আপনি বৃদ্ধ হইয়া যাইবা। আজকে আপনার দাদা দেখেন, পৈর দাদা দেখেন, তাদের কেউর নাম আপনার জানা নেই। আচ্ছা, আপনারা যদি আমার পৈর দাদার দাদার নাম কিনা হইতাম পারমুন জি, আপনারা যদি আমার একদিন সময় ধরে হইতে পারতাম না, আমার আব্বাইও জানুন না। আরে একদিন আপনি পৈর দাদা হইয়া যাইবেন, একদিন আপনার নাম মিঠিয়া যাইবে। কিন্তু যদি আপনি খাজা গরিব নওয়াজ হইয়া যান, যদি আপনি আব্দুল কাদির জিলানি হইয়া যান, যদি আপনি জগৎ বিখ্যাত মানুষ হইয়া যান, যদি আপনি আল্লাহকে খুশি করিয়া যান, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। যুবক, আপনার নামটি আপনি মিঠাইও না। দরকার আছে না যাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ফাযকুরুনি আযকুরকুম। বন্দারে, ও গুলাম রে, তুই আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির কর। বন্দা গুলাম, আপনার আমার হায়াতের রশি হইতে পারে 70 বছর, তার মানে হলো দুনিয়ার মধ্যে তাকিয়া তাকিয়া আপনি আমি 70 বছর আল্লাহর নাম নেই। কিন্তু আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে, আমি আল্লাহ তোর জিকির করব। তুই তো জিকির করবে যতদিন তুই দুনিয়ার মধ্যে থাকবে রে গোলাম, কিন্তু আমি আল্লাহ তো সব সময় থাকব, সব সময় আছি। গোলাম রে, তুই মারা যাওয়ার পরেও আমি আল্লাহ তোর জিকির ফেরেশতাদের মধ্যে করব। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু ফেরেশতাদের মধ্যে করব তা নয়, আব্দুল কাদির জিলানি, খাজা গরিব নওয়াজ আজমিরি, সঞ্জেরি ওয়ালে এমন জিকির করে আল্লাহকে রাজি করে গিয়েছেন। আজকে আপনার আমার নাম দিয়ে ওর জিকির করাচ্ছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও যুব সমাজ, স্মার্ট হইয়া চলেন, স্ট্যান্ডার্ড হইয়া চলেন। আমার কোনো বাধা নেই, আমার কোনো আপত্তি নেই। যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত রেখে বলতেছি, বেলা শেষে, দিন শেষে বিছানার মধ্যে যাওয়ার আগে আপনি সুন্দর করে ডান কাঁধ হইয়া ঘুমাইবা আর মালিককে বলবা, মালিক রে, আমাকে আজকের দিন পর্যন্ত হায়াত দিয়েছ। ও মালিক,
আজকের দিন যত নাফরমানি করেছি, আমার জীবনের যত নাফরমানি করেছি রে মালিক, আমাকে মাফ করে দাও। আমি না বুঝে তোমার সাথে বেঈমানি করেছি মালিক। আর যদি আপনি আমাকে ঘুম থেকে উঠাও তাইলে উঠবো মালিক। আমি তো ঘুমাইতে যাচ্ছি, আপনার যদি হুকুম থাকে উঠবো, নতুবা উঠবো না মালিক। তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম রে, ও গোলাম, গোলাম, আমি আল্লাহ তোর কাছে কিছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, দণ্ডদৌলত চাই না। গোলাম, একটা বার তোর দিল দিয়া আমি আল্লাহকে বল, আল্লাহ মাফ করে দাও। আমি আল্লাহ এত ভালোবাসি রে গোলাম, তোর গুনার দিকে তাকাইব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি আল্লাহ তোকে তোর বিছানার মধ্যে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ কত ভালোবাসেন আপনাকে আমাকে, কতই না ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ভালোবাসা কিভাবে শুনেন। জমিনের মধ্যে ধান ক্ষেত হয় কি হয় না, ধান চাষ হয় কি হয় না। ও মুসলমান ভাইরা, আপনি যেদিন দুনিয়ার মধ্যে আসেননি, দুনিয়ার মধ্যে আসার অনেক বৎসর আগে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে আপনার জন্য উর্বর বানাইয়া রেখেছেন। আপনি জমিনের মধ্যে ধান লাগাইবেন, আর এই ধান থেকে চাউল বাহির করিয়া আপনি খাইবেন, তারপরে জমিনের মধ্যে চলবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। টাকায় যদি সব কিছু হইয়া যাইত, আমেরিকার বিশাল জায়গা আজকে জ্বলতো না, ফুরতো না। টাকায় যদি, শক্তিতে যদি সব কিছু হইয়া যাইত, আমেরিকার মতো জায়গা আজকে সারেন্ডার হইতো না। আমার মুসলমান ভাইরা কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? ও মুসলমান ভাইরা, থামেন, থামেন। আজকে মনে মনে ওয়াদা করেন, আল্লাহর কাছে তওবা করেন, মালিক যা ভুল করেছি আর করব না। মালিক রে, আমার বেঈমানিকে মাফ করে দে, আর তোর সাথে বেয়াদবি করব না। মালিক রে, আমি তওবা করে নিলাম, জীবনে যতদিন বাঁচব আমি তোকে নিয়ে বাঁচতে চাই মালিক, আমি তোমাকে ছাড়া বাঁচব না। মালিক তুমি রাজি হইয়া যাও। ও মালিক, বাগালপাড়ের জমিনের মধ্যে আমরা প্রত্যেকে মিলে তওবা করে নিলাম। পড়েন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়েন, ওয়াস্তাগফিরুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের প্রত্যেককে তোমার মায়ার নজর দিয়ে মাফ করে দাও, বলি আমিন। ও মুসলমান ভাইরা, এই মুহূর্তে যে আপনারা তওবা করেছেন, শুনেন, জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা তওবা করার পরে, ডিস্টার্ব না করে তাড়াতাড়ি করেন, আমার অ্যাটেনশনটি ডুলে যায়। জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা তওবা করার পরে জমিনের আশপাশের ফেরেশতারা দৌড়াইয়া দৌড়াইয়া প্রথম আসমানের মধ্যে গিয়ে প্রথম আসমানের ফেরেশতাদেরকে চিল্লাইয়া চিল্লাইয়া আপনার আমার তওবার খবর দে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চিল্লাইয়া চিল্লাইয়া খবর দে, ও প্রথম আসমানের ফেরেশতারা, শুনছো, শুনছো, আল্লাহর একটা খুব বড় একটা পাপী, আল্লাহর গুলাম, সে তওবা করে নিয়েছে। প্রথম আসমানের ফেরেশতারা সবাই একত্রিত হইয়া প্রথম আসমানের মধ্যে ঈদ উদযাপন করেন। প্রথম আসমানের ফেরেশতারা আপনার কথা সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের মধ্যে ওই ফেরেশতাদেরকে গিয়ে বলেন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা, শুনছো কি, আল্লাহর জমিনে আল্লাহর একটা বান্দা তওবা করে ফেলেছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের ফেরেশতারা ঈদ উদযাপন করেন। তারা সবাই খুশি করতে করতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এরকম করে করে সপ্তম আসমানের মধ্যে আপনার তওবার খবরটা চলে যায়। তারা সবাই আল্লাহর আরশকে ঘুরে, সবাই আল্লাহর আরশের চতুর্দিকে খুশি বানায়, খুশি বানায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মায়ার ফেরেশতারা এত খুশি কেন? ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, 60 বৎসরের একটা বুড়া, 40 বৎসরের একটা জোয়ান, 20 বৎসরের একটা বালক তওবা করেছে আল্লাহ, এর জন্য আমরা খুশি বানাইছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, যাও যাও,
যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছুটি বলে ঘোষণা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে তোমরা খুব বেশি খুশি করো, আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে নিয়েছে। ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।